ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে সিআরপিএফ এবং সাব ইন্সপেক্টর পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 4660টি শূন্যপদের একটি দারুণ নোটিফিকেশন চলে এসেছে। তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছ, অনেকেরই কিন্তু তোমাদের স্বপ্ন থাকে যে তোমরা রেল ডিপার্টমেন্টের মধ্যে জব করবে এবং কনস্টেবল পোস্টে তোমরা জব করবে। তোমাদের জন্য একটি দারুণ অপরচুনিটি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে প্রত্যেকে তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। কিছুদিন আগে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটার একটা আপকামিং ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। ফাইনালি তোমাদের কিন্তু অ্যাপ্লাই প্রসেসের ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ আগামীকালকে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে এবং কি কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে এবং এক্সাম তোমাদের কি কি করতে হবে, সিলেকশন মোড কি কি রয়েছে এবং যাবতীয় বিষয়গুলি কি কি রয়েছে, সমস্ত বিষয়গুলি নিয়ে অবশ্যই ভিডিওটার মধ্যে আলোচনা করে দেবো। তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, তোমাদের কিন্তু এক্সাম সেন্টারও কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে। তাই অবশ্যই ত্রিপুরার ছেলেমেয়েরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেলওয়ের সিআরপিএফ কনস্টেবল পোস্টে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি খুব ভালো রয়েছে। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ। এই পিডিএফ এর লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি চেক আউট করে নিতে পারো, ঠিক আছে। এখানে যদি দেখো, সবার প্রথমে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু তোমাদের এই অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু তোমাদের পাবলিক করা হয়েছে। তো সরাসরি আমি ডাইরেক্ট নিচের দিকে চলে আসবো, যে তোমাদের নোটিফিকেশনের মধ্যে কি কি ডিটেলস রয়েছে ওইগুলো একবার চেক আউট করে নেবো। সবার প্রথমে যদি দেখো, তাহলে তোমাদের কিন্তু ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ 15/4/2024 অর্থাৎ আগামীকালকে থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ আজকে 15 তারিখ তোমরা আজকে থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। লাস্ট ডেট তোমাদের ক্লোজিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু 14/5/2024 অর্থাৎ তোমাদের কাছে কিন্তু 1 মাসের টাইম থাকবে। 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করে নিতে হবে, যারা যারা এই সিআরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করবে, ঠিক আছে। এখানে যদি নিচের দিকে আসে, তাহলে সম্পূর্ণভাবে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। কনস্টেবল পোস্টের জন্য তোমাদের এখানে দেখো, পোস্টের নাম হলো কনস্টেবল লেভেল 3 এবং স্যালারি কিন্তু 21,700 টাকা কিন্তু তোমাদের পার মান্থ স্টার্টিং স্যালারি দেওয়া হবে। এটার সাথে সাথে কিন্তু অন্যান্য অনেকগুলো কিন্তু অ্যালাউন্স তোমাদের কিন্তু যোগ করা হয়। স্যালারি কিন্তু তোমাদের খুব ভালো একটা অ্যামাউন্টের দেওয়া হয় রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে, ঠিক আছে। তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু B1 হতে হবে এবং তোমাদের এজ লিমিট কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা যারা যারা থাকবে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। SC ST এবং ওবিসির জন্য কিন্তু এজ রিল্যাক্সেশনও রয়েছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি যদি দেখো, টোটাল ভ্যাকেন্সি কিন্তু এই কনস্টেবল পোস্টের মধ্যে টোটাল ভ্যাকেন্সি 4208টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল পোস্টের জন্য এবং সাব ইন্সপেক্টরের জন্য 400 সামথিং ভ্যাকেন্সি রয়েছে। ওইগুলি নিয়ে কিন্তু আমি অবশ্যই আলোচনা করে দেবো, ঠিক আছে। চলো এবার কনস্টেবলের জন্য কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে ওইগুলি নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দিই। এবার নিচের দিকে যদি চলে আসি, নিচের দিকে চলে আসার পর তোমরা দেখতে পারবে যে ন্যাশনালিটি অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে হয়তো না কেন তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এজ লিমিট যেটা আমি বলেছি 18 থেকে তোমাদের 28 বছর পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে এবং SC STদের জন্য 5 বছর এবং ওবিসির জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই তোমাদের অন্যান্য জবগুলির মতনই কিন্তু সেম রাখা হয়েছে, ঠিক আছে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন যদি দেখি, তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এলেক্সা A অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। কনস্টেবল পোস্টে আবেদন করতে হলে শুধুমাত্র মাধ্যমিক পাস করা হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আমি অবশ্যই ভিডিওটার শেষের দিকে তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাসই প্রয়োজন পড়ছে এই কনস্টেবল পোস্টের মধ্যে আবেদন করার জন্য, ঠিক আছে। তারপর যদি দেখো অ্যাপ্লিকেশন ফি হিসেবে যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন পড়বে এবং যারা SC ST ফিমেল এবং মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 250 টাকা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি পড়বে। তাই অবশ্যই বলবো জেনারেল ওবিসি তোমাদের জন্য 500 টাকা, SC ST মাইনরিটি ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু প্রয়োজন পড়বে। তারপর যদি দেখি নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসার পর তোমাদের মোড অফ সিলেকশন ওই প্রসেসগুলো দেখতে পারবে। যেমন তোমাদের দেখো রিক্রুটমেন্ট প্রসেস, কিভাবে তোমাদের সিলেকশনটা করা হবে ওই বিষয়গুলো একবার দেখে নেবে। দেখো রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে সবার প্রথমে কম্পিউটার বেসড এক্সাম অর্থাৎ তোমাদের সবার প্রথমে একটা কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে এবং তারপরে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এবং তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই
এই 3টা প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু এই জবটা প্রোভাইড করা হবে। এবার যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর তোমাদের কম্পিউটার বেসড এক্সামের মধ্যে তোমাদের কি কি প্রসেস রয়েছে দেখো। তোমাদের কিন্তু এখানে 90 মিনিটের জন্য এক্সাম থাকবে, টোটাল 120টা এমসিকিউ থাকবে, যার মধ্যে তোমাদের প্রত্যেকটার জন্য 1 মার্ক করে থাকবে এবং 1/3 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংও থাকবে। তাই অবশ্যই তোমরা ভালোভাবে বুঝে নেবে। এবং পাসিং মার্ক, তোমরা যারা এসসি এসটি রয়েছে তোমাদের কিন্তু পাসিং মার্ক 30% এবং ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের 35% কিন্তু পাসিং মার্ক রাখা হয়েছে। অবশ্যই এই বিষয়গুলি ভালোভাবে লক্ষ্য করবে। যদি তোমরা ফিজিক্যাল তোমরা যদি কম্পিউটার বেসড এক্সামটা কোয়ালিফাই করো, তার পরবর্তী সময়ে তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। ফিজিক্যাল টেস্টের মধ্যে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে যদি দেখো ভালোভাবে, তাহলে দেখো কনস্টেবল মেল অর্থাৎ কনস্টেবল মেলদের জন্য যে রানিংটা রাখা হয়েছে 1600 মিটার রানিং তোমাদের রাখা হয়েছে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। 1600 মিটার রানিং তোমরা করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের লং জাম্প হবে, লং জাম্প 14 ফিট তোমাদের দিতে হবে এবং তোমাদের হাই জাম্পের মধ্যে 4 ফিট দেওয়া থাকবে, ওইটা কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। ফিমেলের জন্য কিন্তু তোমাদের 800 মিটার অর্থাৎ 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে তোমাদের যেতে হবে এবং তোমাদের লং জাম্প থাকবে 9 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট। অবশ্যই তোমরা একবার চেক আউট করে নেবে, ঠিক আছে। তারপরের যে স্টেপগুলি রাখা হয়েছে দেখো, তোমরা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের হাইট রাখা হয়েছে মেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এবং চেস্ট তোমরা কিন্তু নর্মাল চেস্ট যারা রয়েছে নর্মাল চেস্ট তোমাদের কিন্তু 80 হতে হবে, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য, ফিমেলদের জন্য কিন্তু রাখা হয়নি এবং ফুলিয়ে তোমাদের কিন্তু 85 করতে হবে, ঠিক আছে। এসসিএসটিদের জন্য কিছু একটু হাইটে কম রয়েছে, যেমন 160 সেন্টিমিটার এসসিএসটি হলে তোমরা আবেদন করতে পারবে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট তোমাদের 152 হলেই কিন্তু হাইট তোমরা এসসিএসটি থেকে আবেদন করতে পারবে এবং তোমাদের চেস্ট কিন্তু 76.2 তোমাদের নর্মাল হতে হবে এবং ফুলিয়ে কিন্তু 81.2 হতে হবে এসসিএসটিদের জন্য। আশা রাখছি তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে কোনো কনফিউশন থাকবে না। কনফিউশন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ঠিক আছে। এবার যদি নিচের দিকে চলে আসে হাউ টু অ্যাপ্লাই, তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন আবেদন করতে হবে। যদি তোমরা চাও যে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে একটা ভিডিও বানিয়ে আনি, তাই অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে। অবশ্যই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি একটা অ্যাপ্লিকেশন প্রসেসের সুন্দর ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। চলো এবার নিচের দিকে চলে আসি। নিচের দিকে চলে আসার পর তোমাদের আরো কিছু ডিটেলস রয়েছে যেগুলো তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন। যেমন তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে কনস্টেবল পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10 পাস ইন এনি রিকগনাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি, অর্থাৎ বোর্ড থেকে তোমরা যদি শুধুমাত্র 10 পাস করা থাকে তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদের পোস্টের ভ্যাকেন্সিগুলি, যে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে 4208টা ভ্যাকেন্সি রাখা হয়েছে কনস্টেবলের জন্য। এটার মধ্যে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে, যেমন ইউআর এর জন্য 1450টি ভ্যাকেন্সি রয়েছে, এসসির জন্য 536টি ভ্যাকেন্সি রয়েছে, এসটির জন্য 268টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসির জন্য কিন্তু 946টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু এখানে দেওয়া রয়েছে। অবশ্যই তোমাদের এটা কিন্তু মেলের সেকশন, এটা কিন্তু ফিমেলের সেকশন। অবশ্যই তোমরা কিন্তু একবার চেক আউট করে নিতে পারো। ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। আবার বলছি, তোমাদের এক্সাম সেন্টার কিন্তু তোমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে, কারণ যখন তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে তোমরা এক্সাম সিটি কিন্তু সবার প্রথমে ত্রিপুরার আগরতলায় কিন্তু আসবে। আগের ভিডিওটা যদি না দেখে থাকো, আগের ভিডিওটা দেখবে, ওইটার মধ্যেও কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে এক্সাম সেন্টার ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে। এটা হলো তোমাদের কনস্টেবল। এবং তোমরা যদি সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে চাও, সাব ইন্সপেক্টরের মধ্যে কিন্তু তোমাদের যাবতীয় যে যে তথ্যগুলি রয়েছে সবগুলি কিন্তু এজ ইট ইজ সেম, শুধু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে একটু কিন্তু তোমাদের ব্যতিক্রম রয়েছে। দেখো এটা হলো তোমাদের সাব ইন্সপেক্টরের পিডিএফটা, এটার এই পিডিএফ এর লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে তোমরা চেক আউট করে নিতে পারবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশনের ডেটও সেম রাখা হয়েছে। সাব ইন্সপেক্টর পোস্ট তোমাদের স্যালারি কিন্তু খুব ভালো রয়েছে, 20 থেকে 28 বছর কিন্তু তোমাদের এজ লিমিট কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। এবার যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে চলে আসার পর তোমাদের কিন্তু এখানে যে রিল্যাক্সেশন সেম রয়েছে, এজ ইট ইজ সেম তোমাদের রিল্যাক্সেশনও থাকবে এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের এসসি এসটিদের জন্য কিন্তু 250 টাকা এবং এসসি এসটি ফিমেল মাইনরিটির জন্য 250 টাকা এবং জেনারেল ওবিসির জন্য 500 টাকা, এজ ইট ইজ সেম কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসও রাখা হয়েছে। এখানে যদি তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা বলি, আবার বলছি তোমাদের ভ্যাকেন্সির কথা বলি, এখানে যদি ভ্যাকেন্সি তাহলে কিন্তু তোমাদের খুব বেশি ভ্যাকেন্সি নয়, 452টি ভ্যাকেন্সি রয়েছে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য। বাট কনস্টেবল পোস্টের জন্য তোমাদের খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবল পোস্টে কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশও তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। চলো এবার সাব ইন্সপেক্টর পোস্টে আমি ডাইরেক্ট নিচের দিকে চলে আসবো এবং তোমাদের ভ্যাকেন্সিগুলির সংখ্যা বা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে ওই জিনিসটা আমি একবার দেখিয়ে দেবো। দেখো তোমাদের গ্রাজুয়েশন ইন এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। স্যালারি কিন্তু খুব ভালো রয়েছে। অবশ্যই তোমাদের আশা রাখছি ডিটেলসে বোঝাতে পারলো এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে সাব ইন্সপেক্টরের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড
স্ট্যাটাস টেস্ট এটার মধ্যে একটু ব্যতিক্রম রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু একবার চেক আউট করে নিতে পারো। দেখো সাব ইন্সপেক্টর মেলের জন্য কিন্তু 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে রান করতে হবে, এবং লং জাম্প কিন্তু তোমাদের 12 ফিট দিতে হবে, এবং হাই জাম্প কিন্তু 3 ফিট দিতে হবে, ঠিক আছে। সাব ইন্সপেক্টর ফিমেলের জন্য 4 মিনিট রাখা হয়েছে, 9 ফিট এবং 3 ফিট তোমাদের কিন্তু হাই জাম্প দিতে হবে। এগুলি কিন্তু একটু একটু ব্যতিক্রম রয়েছে, তাছাড়া কিন্তু অ্যাপ্লাই প্রসেস, স্যালারি সব ডিটেলসগুলো কিন্তু মোটামুটি সেম রয়েছে, ঠিক আছে। আশা রাখছি তোমাদের ডিটেলসে বুঝাতে পারলাম। যদি কিছু কনফিউশন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ।